আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের বিদ্যালয়ে। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আজ আমরা পড়ব আর্টিকেল নিয়ে, যে দি অ্যাডজেক্টিভস এ অর অ্যান অ্যান্ড দি আর ইউজুয়ালি কল্ড আর্টিকেলস। সংক্ষেপে, দি ওয়ার্ডস এ, অ্যান অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। আর্টিকেল সর্বদাই নাউনের পূর্বে বসে তাকে নির্দেশ করে, আমরা জানি। এখানে একটু লক্ষ্য করো, খুবই সহজ একটি বিষয় যে কোনো শব্দের প্রথম অক্ষরটি কনসোনেন্ট লেটার হলে শব্দটির পূর্বে এ বসে, আর কোনো শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল লেটার হলেও যদি উচ্চারণ কনসোনেন্ট লেটারের মতো হয় তার পূর্বেও এ বসে। একটু খেয়াল করো যে আমরা জানি 26টা লেটার নিয়ে, অর্থাৎ 26টা বর্ণ নিয়ে ইংরেজি বর্ণমালা গঠিত। তো এর মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, অর্থাৎ স্বরবর্ণ হচ্ছে 5টি, আর বাদবাকি যে 21টি এগুলো হচ্ছে কনসোনেন্ট লেটার। ভাওয়েল হচ্ছে 5টি বর্ণ বা 5টি লেটার, আর কনসোনেন্ট হচ্ছে 21টি লেটার বা 21টি বর্ণ। তো কনসোনেন্ট লেটার, কোনো ওয়ার্ডের প্রথম যদি কনসোনেন্ট লেটার হয় বা কনসোনেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে এ ব্যবহার করব। খুবই সহজ, দেখো যে এখানে কনসোনেন্ট লেটার বি, অর্থাৎ বার্ড, এখানে আমরা উচ্চারণ করছি কনসোনেন্ট সাউন্ড। তো এ বার্ড, এ বয়, এ কাউ, এ ড্রপ, এ লেটার, এ সোলজার, এ স্টুডেন্ট, এ পেন, এ টিচার। অর্থাৎ এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে যে বর্ণটি আছে সেটি হচ্ছে কনসোনেন্ট। কিন্তু এখানে একটু লক্ষ্য করো, ইফ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ লাইক ইউ, যদিও এখানে ইউ আছে, অর্থাৎ ইউনিভার্সিটি, যদিও এখানে ইউনিভার্সিটি আছে, কিন্তু আমরা যখন একটু লক্ষ্য করো যে এখানে ইউনিভার্সিটি আছে অর্থাৎ ইউ আছে, কিন্তু এই ইউটাকে উচ্চারণ করার সময় আমরা কিন্তু ওয়াই এর উচ্চারণ করছি। যে ইফ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ লাইক ইউ, অর্থাৎ ওয়াই ও ইউ এর মতো আমরা উচ্চারণ করছি। যেহেতু ওয়াই এর উচ্চারণটা চলে আসছে, ওয়াই কিন্তু কনসোনেন্ট লেটার। যদি এখানে ভাওয়েল আছে, অর্থাৎ ইউ কিন্তু ভাওয়েল, ইউ ভাওয়েল লেটার, কিন্তু যেহেতু ওয়াই এর উচ্চারণ করছি সেই কারণে আমরা এর সামনে এ ব্যবহার করছি। যে এ ইউনিভার্সিটি, এ ইউনিয়ন, এ ইউজফুল, এ ইউরোপিয়ান, এ ইউই। এখন একটু লক্ষ্য করো, ইফ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ লাইক ওয়া, এখানে আছে ও, অর্থাৎ ওয়ান আইড ম্যান, কিন্তু ও এর উচ্চারণ, অর্থাৎ ও কিন্তু ভাওয়েল লেটার, কিন্তু ও এর উচ্চারণ ও এর মতো না করে আমরা ডাব্লিউ এর মতো করছি। যে এ ওয়ান আইড ম্যান, অর্থাৎ এখানে উচ্চারণ আসছে ডাব্লিউ এর মতো। তো যেহেতু ডাব্লিউ কনসোনেন্ট লেটার, সুতরাং আমরা এখানে ব্যবহার করব এ। তাহলে খুবই সহজ একটি বিষয়, যদি কোনো ওয়ার্ডের শুরুতে যে বর্ণটি থাকবে সেই বর্ণটি যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা এ ব্যবহার করব। আবার ভাওয়েল হওয়ার পরও যদি সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড হয় সেই ক্ষেত্রেও আমরা এ ব্যবহার করব। অর্থাৎ কনসোনেন্ট হলেও এ, কনসোনেন্টের মতো সাউন্ড হলেও এ। যে কোনো ওয়ার্ডের শুরুতে আমরা যে বর্ণটি পাবো, এই বর্ণটি যদি কনসোনেন্ট হয় সেক্ষেত্রে আমরা এই ব্যবহার করব, আর কনসোনেন্টের মতো সাউন্ড হলেও, অর্থাৎ ভাওয়েল হলো, এক্ষেত্রে দেখো ইউ আছে, এখানে ও আছে, যদিও ভাওয়েল ইউ এবং ও, কিন্তু সাউন্ডটা আসছে কিন্তু কনসোনেন্টের মতো, সুতরাং আমরা এখানে এ ব্যবহার করলাম। এবার একটু লক্ষ্য করো যে কোনো শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল লেটার হলে শব্দটির পূর্বে অ্যান বসে, এবং যে উদাহরণ আমরা লক্ষ্য করব। আবার আরেকটু লক্ষ্য করো যে কোনো শব্দের প্রথম অক্ষরটি কনসোনেন্ট লেটার হলেও উচ্চারণ যদি ভাওয়েল লেটার হয়, অর্থাৎ উচ্চারণটার দিকে খেয়াল রাখতে হবে। উচ্চারণটা এখানে প্রধান বা মুখ্য বিষয়, যে উচ্চারণ যদি ভাওয়েল লেটারের মতো হয় তাহলে শব্দটির পূর্বে অ্যান বসে। তো আমরা এখানে একটু লক্ষ্য করি, if the first letter of a word is a vowel letter and precedes the word, example an apple, an egg, an elephant, an engineer, an idiot, an inkpot, an orange, an ugly,
an umbrella, and unwise. এখন একটু লক্ষ্য করো, if the first letter of a word is a consonant letter but the pronunciation is like a vowel letter and precedes the word, example একটু লক্ষ্য করো, if the pronunciation is like o, এখানে আছে হচ্ছে honest অর্থাৎ এইচ, কিন্তু এইচ এর উচ্চারণ আমরা করছি না, আমরা করছি ও এর উচ্চারণ। অর্থাৎ এইচ যদিও কনসোনেন্ট, যে এইচ কনসোনেন্ট লেটার, কিন্তু আমরা উচ্চারণ করছি ও, এই যে ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল লেটারের মতো উচ্চারণ করছি, অর্থাৎ সাউন্ডটা আসছে ভাওয়েলের মতো বা ভাওয়েল সাউন্ড আসছে। যে অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান, অ্যান্ড অনার্স গ্রাজুয়েট বা অ্যান অনার্স ডিগ্রি, অ্যান্ড হিরোইক, অ্যান্ড এওর, অ্যান্ড আওয়ার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমরা ও এর সাউন্ডটা পাচ্ছি, অর্থাৎ ভাওয়েল সাউন্ডটা পাচ্ছি। তো ভাওয়েল সাউন্ড পেলেই আমরা অ্যান ব্যবহার করব। ভাওয়েল লেটার থাকলে তো অ্যান ব্যবহার করবই, যে কোনো ওয়ার্ডের বা কোনো শব্দের প্রথম বর্ণটি যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। আর ভাওয়েল সাউন্ড পেলেও আমরা অ্যান ব্যবহার করব। যে কিছু সংক্ষিপ্ত শব্দ অর্থাৎ এব্রিভিয়েটেড ওয়ার্ড এর প্রথম অক্ষরের উচ্চারণ করতে গেলে শব্দের শুরুতে যদি কোনো ভাওয়েলের উচ্চারণ এসে যায় তবে সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করি। যে কথাটাই বলছে যে প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করো, অ্যান, এম এ, অর্থাৎ এম কে উচ্চারণ করতে আমরা শুরুতেই এ কে উচ্চারণ করছি, এম এ, অ্যান এম এ, অ্যান এলএলবি, অ্যান এমবিবিএস, অ্যান এমএসসি, অ্যান এসবি অ্যাকাউন্ট, অ্যান এমপি, অ্যান এমএড, অ্যান এফআরসিএস, অ্যান এক্সরে। অর্থাৎ এখানে একটু খেয়াল করো যে আমরা অ্যান কোথায় ব্যবহার করছি, যে ভাওয়েল থাকলে অর্থাৎ ভাওয়েল লেটার থাকলে, কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল লেটার থাকলে আমরা অ্যান ব্যবহার করছি, আর কনসোনেন্ট থাকার পরও যদি ভাওয়েল সাউন্ডটা আসে তাহলে আমরা অ্যান ব্যবহার করছি। তো এবার একটু লক্ষ্য করো যে আমরা দি কোথায় ব্যবহার করব। যে একটু লক্ষ্য করো যে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দি বসে। এখানে দ্য বয়েজ আর প্লেইং, দ্য বয়েজ আর প্লেইং, তার পরবর্তীতে লক্ষ্য করো এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। এখানে একটু লক্ষ্য করো, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। লক্ষ্য করো, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। ধর্মগ্রন্থ, পত্রিকার নাম, একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র, নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, তারপরে দিক, কোন দিক, যে পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে। তারপরে বিখ্যাত ভবন, অট্টালিকা বা স্থাপনার পূর্বে দি বসে। একটু লক্ষ্য করো, দ্য কোরআন, দ্য সান, দি আর্থ, দ্য পদ্মা, দি আটলান্টিক, দ্য স্কাই, দ্য স্টার্স, দ্য মুন, দি ইস্ট, দ্য বে অফ বেঙ্গল, দ্য তাজমহল, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য হিমালয়স। এবার একটু লক্ষ্য করো, সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। এখানে একটু লক্ষ্য করো যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ লক্ষ্য করো, এই যে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ অর্থাৎ বেস্ট, এই বেস্টের পূর্বে দি বসবে। এবার তার পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করো যে দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। যেমন সালেহা ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ যে ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। এবার একটু লক্ষ্য করো,
সিঙ্গুলার ডেজিগনেশন পদবি বা উপাধি এর পূর্বে দি বসে। সিঙ্গুলার ডেজিগনেশন পদবি বা উপাধি এর পূর্বে দি বসে। তো দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার। এবার একটু লক্ষ্য করো, আমরা যদি তারিখকে এই ফরম্যাটে লিখি বা এই কনসেপ্টে লিখি তাহলে আমরা দি ব্যবহার করব। অর্থাৎ দ্য 10th of November, দ্য 26th March, দ্য 5th March। যে কোনো রাস্তার নামের সাথে রোড শব্দটি থাকলে তার পূর্বে দি বসে। এখানে একটু লক্ষ্য করো যে দ্য মিরপুর রোড, দ্য মিরপুর রোড। এবার আর একটু লক্ষ্য করো যে জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দি বসে। দি ইংলিশ, অর্থাৎ এখানে জাতিকে বোঝাচ্ছে। দি ইংলিশ অর্থাৎ ইংরেজ যে জাতি তাদেরকে বোঝাচ্ছে। দি অগ্নিবীণা অফ নজরুল, অর্থাৎ আমরা যদি এই ফরম্যাটে লিখি অর্থাৎ অগ্নিবীণা অফ নজরুল, গ্রন্থের নাম আগে লেখকের নাম পরে, তাহলে আমরা এখানে দি ব্যবহার করব। এবার একটু লক্ষ্য করো, বেড, মস্ক, চার্চ, হসপিটাল, প্রিজন, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট, etc. if the place is visited or used for a special purpose, then they sits before them. অর্থাৎ এই যে বেড, মাস্ক, চার্চ, হসপিটাল, প্রিজন, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট, এই স্থানগুলো যদি বিশেষ উদ্দেশ্যে পরিদর্শন করা হয়, যে বিশেষ উদ্দেশ্যে পরিদর্শন করা হয় বা ব্যবহৃত হয়, তাহলে এদের পূর্বে দি বসে। মিস্টার খান ওয়েন্ট টু দ্য স্কুল টু মিট হিজ সন্স টিচার, নট অ্যাজ এ পিপল। অর্থাৎ স্টুডেন্ট হিসাবে মিস্টার খান কিন্তু স্কুলে যায়নি, তার পুত্রের টিচারের সাথে সাক্ষাৎ করার জন্য মিস্টার খান স্কুলে গিয়েছিলেন। তো এখানে তিনি স্টুডেন্ট হিসাবে যান নাই, বা তার যাওয়ার কথা ছিল না, তার স্বাভাবিকতা ছিল না যে সে একজন স্টুডেন্টও না, একজন টিচারও না। তাহলে এখানে দেখো বিশেষ উদ্দেশ্যে কিন্তু তিনি পরিদর্শন করেছেন, তো এখানে আমরা দি ব্যবহার করেছি স্কুলের আগে, অর্থাৎ দা স্কুল। মিস্টার খান ওয়েন্ট টু দা স্কুল টু মিট হিজ সন্স টিচার। এবার একটু লক্ষ্য করো, আব্দুর রহমান ওয়েন্ট টু দ্য প্রিজন টু সি আব্দুল করিম। আব্দুর রহমান জেলখানায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? টু সি আব্দুল করিম, আব্দুল করিমকে দেখার জন্য। একজন ভিজিটর হিসাবে গিয়েছেন, একজন ভিজিটর হিসেবে গিয়েছেন, কি তিনি কয়েদিও না, আবার তিনি প্রহরীও না। সুতরাং এখানে বিশেষ উদ্দেশ্যে আমরা দেখছি যে ওনার যাওয়ার কথা ছিল না, তারপর উনি গিয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করেছি। এবার দেখো কোথায় আর্টিকেলই হবে না, অর্থাৎ এ, অ্যান বা দি কোনোটাই আমরা ব্যবহার করব না। আল্লাহ বা গড এর নামের পূর্বে আর্টিকেল বসে না। লক্ষ্য করো যে দিন বা মাসের নামের পূর্বে দি বসে না, অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এগুলো দিন বা মাসের নাম, তো এগুলোর সামনে দি বসবে না। তো লেক বৈকাল, কোনো লেকের নামের আগে, তো লেক ক্যাসপিয়ান, কোনো অর্থাৎ কোনো লেকের নামের পূর্বেও দি বসবে না। হ্রদের নামের, কোনো হ্রদের নামের পূর্বেও দি বসে না। খেলার নামের পূর্বেও দি বসে না। যেখানে একটু লক্ষ্য করো, লেক বৈকাল, আর লেক ক্যাসপিয়ান, হি প্লেস ফুটবল, এটা একটি খেলার নাম, যে ফুটবল একটি খেলার নাম আমরা জানি। তো খেলার নামের পূর্বেও দি বসবে না। লক্ষ্য করো যে ফ্যাক্টিটিভ যে ভার্ব, অর্থাৎ নমিনেট, ইলেক্ট, সিলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, ক্রাউন, চুজ প্রভৃতি ভার্বগুলোর কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ এখানে উই মেড হিম চেয়ারম্যান, তো কলেরা, তার পরবর্তীতে দেখো কলেরা, অর্থাৎ কোনো রোগের নামের পূর্বেও দি বসে না। আর তার পরবর্তীতে দেখো ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে আর্টিকেল বসে না, বাই বাস, বাই এয়ার। তো তার পরবর্তীতে একটু লক্ষ্য করো যে র্যাঙ্ক বা পদবি বা প্রফেশন বা পেশা, এই জাতীয় কমন নাউন যখন কোনো প্রপার নাউনের অ্যাপোজিশন,
অর্থাৎ অ্যাপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দি বসে না। কমন নাউন যখন কোনো প্রপার নাউনের অ্যাপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে দি বসে না। দেখো, ডাক্তার এনামুল হক, ভাইস চ্যান্সেলর অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়াজ এ স্কলার। তো এখানে আমরা আর্টিকেলের ব্যবহার করিনি, এখানে আমরা দি এর ব্যবহার করিনি। তো তার পরবর্তীতে দেখো যে আমরা যদি এই ফরম্যাটে তারিখ লিখি 10 নভেম্বর 26 মার্চ, তাহলে কিন্তু আমরা দি ব্যবহার করব না। আর দি ব্যবহার করব কোন ফরম্যাটে লিখলে সেটা তো তোমাদের মনে আছে যে দি দ্য 10th অফ নভেম্বর, দ্য 26th মার্চ, অর্থাৎ এই ফরম্যাটে যদি আমরা তারিখকে লিখি তাহলে দি ব্যবহার করব, আর এই ফরম্যাটে যদি আমরা তারিখকে লিখি তাহলে দি ব্যবহার করব না। এবার দেখো বসুন্ধরা পার্ক, পার্ক স্ট্রিট, অর্থাৎ এখানে আমরা দি এর ব্যবহার করব না, অর্থাৎ রাস্তা, অ্যাভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে দি বসে না। এবার ভাষার নামের পূর্বেও দি বসে না। যে ইংলিশ যদি ভাষাকে বোঝায় তখন আমরা দি ব্যবহার করব না, আর ইংলিশ যদি জাতিকে বোঝায় তখন কিন্তু আমরা দি ব্যবহার করব। এবার দেখো নজরুলস অগ্নিবীণা, নজরুলস অগ্নিবীণা, অর্থাৎ লেখকের নাম আগে আসছে আর গ্রন্থের নাম পরে আসছে, তাহলে এখানে আমরা দি ব্যবহার করব না। আর ব্যবহার কোথায় করব এটা তোমাদের মনে আছে যে দি অগ্নিবীণা অফ নজরুল, অর্থাৎ গ্রন্থের নাম যদি আগে আসে, লেখকের নাম যদি পরে আসে, তাহলে আমরা দি এর ব্যবহার করব। এবার এটা একটু লক্ষ্য করো, খুবই সহজ, যে বেড, মস্ক, চার্চ, হসপিটাল, প্রিজন, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, কোর্ট, if the place is used or inspected in a general sense, অর্থাৎ primary purpose, then the does not sit before them. After I leave school, I want to go to college, অর্থাৎ আফটার আই লিভ স্কুল, আমি স্কুল ত্যাগ করার পর, আই ওয়ান্ট আমি চাই, টু গো যেতে, টু কলেজ অর্থাৎ কলেজে যেতে। তো কি হিসাবে যেতে চাই? একজন স্টুডেন্ট হিসাবে। এটা স্বাভাবিকতাই, এটা অস্বাভাবিক কিছু না বা বিশেষ উদ্দেশ্য না, এটা প্রাইমারি পারপোজ বা জেনারেল সেন্স। তাহলে জেনারেল সেন্সে যদি হয় তাহলে আমরা এখানে দি ব্যবহার করব না, স্কুলের সামনে কোথাও বা কলেজের সামনে কোথাও দি ব্যবহার করব না। এবার একটু লক্ষ্য করো যে মিস্টার রাশেদ ইজ ইন প্রিজন ফর এ মার্ডার, অর্থাৎ অ্যাজ এ প্রিজনার। মিস্টার রাশেদ ইজ ইন প্রিজন, মিস্টার রাশেদ কোথায় আছে? জেলখানায় আছে। কেন আছে? ফর এ মার্ডার, মার্ডারের জন্য। তো একজন কয়েদের স্থানিত হবে জেলখানা। তো এটা কিন্তু স্বাভাবিকতাই, তো এখানে আমরা দি এর ব্যবহার করব না। আর এখানে কিন্তু আমরা দি এর ব্যবহার করেছিলাম কেন? যে আব্দুর রহমান ওয়েন টু দ্য প্রিজন টু সি আব্দুল করিম, যে একজন ভিজিটর হিসাবে আব্দুর রহমান জেলখানায় গিয়েছিলেন, আর এখানে একজন কয়েদি হিসাবে কিন্তু মিস্টার রাশেদ গিয়েছেন। তো এবার একটু লক্ষ্য করো, মিস্টার করিম গোস টু মস্ক অন ফ্রাইডে, যে মিস্টার করিম গোস টু মস্ক অন ফ্রাইডে, যে শুক্রবারে মিস্টার করিম মসজিদে যায়। তো নর্মালি এ মুসলিম গোস টু মস্ক, অর্থাৎ নর্মালি বা সাধারণত একজন মুসলিম মসজিদে যাবেই, এটাই স্বাভাবিকতা। তো এক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব না। তো এখন একটু লক্ষ্য করো, ইয়েস্টারডে গতকাল, আই স এ বার্ড ইন মাই গার্ডেন, দি বার্ড লুক ভেরি বিউটিফুল। এখানে আমি বার্ডের আগে এ ব্যবহার করছি, যে এ বার্ড, অর্থাৎ বি দেখো যে কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট ওয়ার্ড, তাই তো, বা কনসোনেন্ট লেটার বার্ড। এখানে বার্ডের আগে আমি এ ব্যবহার করেছি। কেন করেছি? যে বি হচ্ছে কনসোনেন্ট লেটার বা কনসোনেন্ট বর্ণ। তো কনসোনেন্ট লেটার বা কনসোনেন্ট বর্ণের সামনে আমরা এ ব্যবহার করি, আর্টিকেল এর ব্যবহার করি, আর কনসোনেন্ট সাউন্ড হলেও আমরা এ ব্যবহার করি। তো তার পরবর্তীতে আবার দি ব্যবহার করছি। কেন করেছি? দেখো যে আই স এ বার্ড, আমি দেখেছিলাম একটি পাখিকে, ইন মাই গার্ডেন আমার বাগানে। ইয়েস্টারডে গতকাল, আই স এ বার্ড আমি দেখেছিলাম একটি পাখিকে, ইন মাই গার্ডেন আমার বাগানে। দি বার্ড লুক ভেরি বিউটিফুল, অর্থাৎ পাখিটি দেখতে খুব সুন্দর ছিল। তো এই পাখিটি কোন পাখিটি? ওই পাখিটি, যে গতকাল আমি যে পাখিটি দেখেছিলাম। এই যে এ বার্ডটি হচ্ছে দি বার্ড, অর্থাৎ এখানে অনির্দিষ্ট আর এখানে কিন্তু নির্দিষ্ট। এই বার্ডটি এই বার্ড, অন্য কোনো বার্ড না, এই বার্ড। তো একটু লক্ষ্য করো যে কোনো অনির্দিষ্ট সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা প্রথম বাক্যে এ বা অ্যান
ব্যবহার করি, এবং প্লুরাল নাউন হলে তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু পরবর্তী বাক্যসমূহ দ্বিতীয় বা তৃতীয় বাক্যে ওই অনির্দিষ্ট নাউনটি নির্দিষ্ট হয়ে যায় এবং তখন এর পূর্বে দি ব্যবহার করি বা দি বসে। যে এখানে দেখো এ বারটি অনির্দিষ্ট এবং দি বারটি নির্দিষ্ট। এই বারটি কোন বার্ড? ওই বার্ড। তো তার পরবর্তীতে দেখো হি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ। তাহলে এই ইংলিশ জাতি বোঝাচ্ছে এবং এই ইংলিশ ভাষা বোঝাচ্ছে। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। লাইক দি ইংলিশ, ইংরেজ জাতির মতো। তাহলে জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দি বসে, কিন্তু ভাষার নামের পূর্বে দি বসে না। এখান থেকে আমরা শিখে গেছি, তাই তো? তো খুবই সহজ একটি বিষয় এবং খুবই মজার একটি বিষয়। আমরা জানি যে the adjectives a or an and they are usually called articles. The words a, an and the are called articles. Articles always sits before the noun and indicates it. The English alphabet is now considered to consist of the following 26 letters as having an uppercase and a lowercase form. আমরা জানি যে ইংরেজি 26টা বর্ণ আছে। তো এখানে আপার কেস এবং লোয়ার কেসে আমি লিখে রেখেছি। লক্ষ্য করো যে আমরা বাংলায় যেটাকে বলি যে বড় হাতের এবং ছোট হাতের। তো the letters a, e, i, o and u are considered vowel letter. a, e, i, o, u এগুলো vowel letters, এবং however y commonly represent vowel as well as a consonant. এখানে উদাহরণ দেওয়া আছে। miss as very rarely does w. Conversely, you and I sometimes represent a consonant, quiz and onion respectively. W and y are sometimes referred as semi-vowel. এবং আমরা জানি যে কনসোনেন্ট লেটার 21টি এবং ভাওয়েল লেটার 5টি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং আর্টিকেল খুবই সহজ একটি বিষয়, মজার একটি বিষয়। তো সবাইকে ভালো থাকবে, সবাই সেই প্রার্থনা করি। আমার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ হাফেজ।